আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকের এই লাইভে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কিছু কৃতি শিক্ষার্থীকে নিয়ে, যারা সদ্য প্রকাশিত সি ইউনিট এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষায় তারা তাদের স্ব স্ব শিফটে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও তাদের মধ্যে একজন আছে যে হচ্ছে কম্বাইন্ডলি সবার মাঝে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তো আমরা একে একে তাদের কাছে চলে যাব। তো প্রথমে আমরা পরিচয় করে দিব সাইমা আফরিন সোহাকে, যে হচ্ছে কোচিং করেছিল আমাদের ফোকাস নরসিংদী ব্রাঞ্চে। তো সাইমা আফরিন সোহা, শুরুতেই তোমাকে জানাচ্ছি অভিনন্দন, শুরুতেই যাচ্ছি শুভেচ্ছা। তোমার কাছে জানতে চাই তোমার এই রেজাল্টের পর তোমার অনুভূতি কি? অনুভূতি অবশ্যই আমি অত্যন্ত খুশি। আহ যখন আমি ফার্স্ট এই এক্সামটা দেই তখন আশা করেছিলাম যে আমি একটা ভালো পজিশন পাবো, কিন্তু ফার্স্ট হব সেটা কখনোই চিন্তা করিনি। কিন্তু রেজাল্ট দেওয়ার পর দেখতে পারলাম যে আমি প্রথম হয়েছি। অবশ্যই অসম্ভব খুশি। আহ ধন্যবাদ সোহাকে। তারপর আমরা জানতে চাইবো হাসিব আল হাসানের কাছে, সেও হচ্ছে একটা শিফট ফার্স্ট। হাসিব আল হাসান, তোমার কেমন লাগছে? জি ভাই, আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো লাগার একটা অনুভূতি। ভাবতেও প্রথমে অবিশ্বাস হচ্ছিল, পরে আসলে বুঝতে পারছি যে ভালো কিছু করতে পেরেছি। যাক, মাশাল্লাহ। এরপর নাহিন ভুইয়া, বলো কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রথমে তো বিশ্বাসই হয়েছিল না যে ফার্স্ট হয়েছি। বারবার রোল নাম্বার চেক করতেছিলাম যে আসলে কি এটা আমার রোল নাম্বার নাকি। তারপরে শিওর হইলাম এন্ড অবশ্যই অনেক ভালো লাগতেছে এখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। সর্বশেষ ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল হচ্ছে তার শিফটে তৃতীয় স্থান নাকি? আমার শিফটে তৃতীয় এবং কম্বাইন্ড রেজাল্টও তৃতীয় আছে আমার। মাশাল্লাহ মাশাল্লাহ। কম্পাইল্ড রেজাল্ট তৃতীয় তো সে। ইব্রাহিম, তোমার কেমন লাগছে বলো? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এতটা আশা করি নাই। তবে ভালো আছে, আল্লাহর রহমতে খুশি আমি। যাক, মাশাল্লাহ। হ্যাঁ। এখন তোমাদের কাছে জানতে চাইবো যে একে একে ইব্রাহিমের সাথে কথা বলছিলাম, তো ইব্রাহিমই বলো যে তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন কিভাবে নিয়েছো বা নিচ্ছ? এখনো তো অ্যাডমিশন জার্নি আসলে শেষ হয়নি। আসলে অ্যাডমিশন জার্নিটা আমি ঢাকা ভার্সিটির জন্য নিয়েছি, এখন নিচ্ছি না। এই 4 মাস যা নিয়েছি আপনার ভালোভাবে পড়া পড়া শেষ করছি। তো ওই জিনিসটা দিয়ে আমি আসলে পরবর্তী গুলা ভালোই দিচ্ছি, মানে সমস্যা হচ্ছে না। তো ঢাকা ভার্সিটি নেওয়ার কারণে যে ভালোভাবে নিছি, তো পরবর্তী গুলা আর নেওয়ার প্রয়োজন পড়ে নাই। এখন আর ভরসা ভালোই করবো সবগুলা। যাক, ইনশাআল্লাহ। এরপর নাহিন ভুঁইয়া, তোমার কাছে একই প্রশ্ন আমরা জানতে চাইবো যে একটা ভালো রেজাল্ট করেছো, স্বাভাবিকভাবে তোমাদের কাছ থেকে জানার ইচ্ছা থাকে আমাদের যে তোমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করেছো, তোমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে। জি আমি সাধারণ মানে খুবই সাধারণ একটা প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু খুব ভালোভাবে পড়ার চেষ্টা করেছি আর কি। আমি এমনি তো যে খুব ভালো স্টুডেন্ট তা না, কিন্তু তারপরে চেষ্টা চালিয়ে রেখেছি সবসময়। এই হাল ছেড়ে না দেওয়া একটা মাইন্ডসেট নিয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশনে নিয়েছি। তো দেন জাহাঙ্গীরনগরেও এতটা বেশি প্রেশার নিতে হয়নি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমরা সোহার কাছে যাব। সোহা, তোমার প্রিপারেশনটা কেমন ছিল, মানে তোমার ওভারঅল ফোকাসের ক্লাস, তারপরে হচ্ছে আম, শিক্ষকদের আম, পরামর্শ বা ওভারঅল তোমার ক্লাস রুটিনটা কেমন ছিল, কিভাবে পড়াশোনা করতে, এগুলো একটু যদি বলতে সবার উদ্দেশ্যে। আমি প্রধানত চেষ্টা করেছি ঢাকা ভার্সিটির জন্য নিজেকে প্রস্তুত করতে। আর সেই জন্য আমার কোচিং এবং শিক্ষকরা যে পরামর্শ দিয়েছে সেগুলো অনুসরণ করেছি। বাংলা ইংলিশের ক্ষেত্রে চেষ্টা করেছি বেসিকটা ক্লিয়ার করতে। আর জিকের ক্ষেত্রেও সেরকমই চেষ্টাগুলো ফলো করতে। আর সেভাবেই জাহাঙ্গীরনগরের জন্য আসলে খুব আলাদা করে তেমন কিছু করা। আহ, ধন্যবাদ সোহাকে। এরপরে আমরা হাসিব আল হাসান, পাবনা থেকে হাসিব আল হাসান, তুমি বলো যে তোমার পড়াশোনা কেমন ছিল, যে কিভাবে পড়াশোনা করতে, রুটিন কি ছিল? আমি প্রতিদিন অল্প কিছু টার্গেট রাখতাম যে প্রতিদিন এই টার্গেট গুলা শেষ করতে হবে যেভাবেই হোক। নিয়মিত এটা কন্টিনিউ করেছি। আলহামদুলিল্লাহ, এখন একটা ভালো রেজাল্ট করতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে হাসিব আল হাসান, ধন্যবাদ। এখন এরপর আমি হাসিব আল হাসান তোমার কাছে জানতে চাইবো
যে তুমি তো ফোকাস পাবনায় কোচিং করেছো, তো ফোকাসের সার্ভিসটা কেমন ছিল, ফোকাসের শিক্ষকরা কেমন ছিল, ফোকাসের শিটগুলো কেমন ছিল, ফোকাসের পরীক্ষাগুলো কেমন ছিল? খুবই ভালো ছিল অবশ্যই। প্রথমে যদি বলতে হয়, ফোকাসের এক্সামটা খুবই ভালো ছিল। এক্সামটা অনেক হেল্পফুল ছিল। কো- কোনোটাতে হয়তো ভালো করেছি, কোনোটাতে খারাপ করেছি। আর এতে নিজের দুর্বলতাটা খুঁজে পেয়ে ওইটাতে ভালো আরো প্রিপারেশন নিয়েছি, যার ফলে আজকে এই ফলাফল পেয়েছি। আহ, তারপর আমরা সেম প্রশ্ন করব হচ্ছে সোহাকে। তুমি বলো যে বা, তোমার ফোকাসের সার্ভিস, ফোকাসের টিচারদের ক্লাস, ফোকাসের অফলাইন ক্লাস, অনলাইন ক্লাস, ফোকাসের পরীক্ষা, এগুলো ওভারঅল কেমন লেগেছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ, এই প্রত্যেকটা সার্ভিস খুব ভালো ছিল। এবং আমি মনে করি যে ফোকাসের যে এক্সাম গুলো ছিল, এই এই এক্সাম গুলোই প্রধানত আমাকে প্রিপেয়ার করতে সাহায্য করেছে। ঠিক আছে সোহাব, এরপর আমরা জানতে চাই নাহিন ভুইয়ার কাছে। তুমি বলো যে ফোকাস সম্পর্কে মন্তব্য কি ওভারঅল? এই আমি ফোকাস মোহাম্মদপুর শাখায় কোচিং করেছি। এখানকার পরিচালক থেকে শুরু করে সব টিচার প্লাস যে ভাই আছে, ওরা সবাই খুব হেল্পফুল ছিল। পাশাপাশি যে শিট গুলো ছিল এবং যে মানে যে পরীক্ষাগুলো এক্সাম গুলো ছিল, এগুলো খুবই কম্পিটিটিভ এবং খুবই মানে হেল্পফুল। মানে মেইন এক্সামের জন্য আর কি প্রিপারেশনটাকে আরো গুছিয়ে দিয়েছে, প্লাস আমাদের মাইন্ডসেটটাকে আর ওইরকম তৈরি করে দিয়েছে। সো আই থিঙ্ক ইটস গুড। আচ্ছা ঠিক আছে, ইব্রাহিম খলিল, তুমি, তোমার কাছে জানতে চাই যে ফোকাসের সার্ভিস কেমন লেগেছে, আর তোমার যারা জুনিয়র আছে যারা পরবর্তীতে অ্যাডমিশন টেস্ট দিবে, তুমি কি তাদেরকে ফোকাসে ভর্তি হতে বলবে কিনা, বা কি মনে করো তুমি? আলহামদুলিল্লাহ, আমি শতভাগ ভাবে ফোকাসকেই বলবো। কারণ ফোকাস একটা প্রতিষ্ঠান, আসলে এখানে একটা পরিবার। তো যে ধরনের সেবা দেয়, আন্তরিকতা, ভালোবাসা, তাদের যে মানবিকতা বা যে সেবার যে মানসিকতা, তা একেবারে কোনো জায়গায় আমি পাইনি আমার আমার শিক্ষা জীবনে। তো আমি সবসময় সাজেস্ট করব ফোকাসই পড়তে। আমার যেই আসুক না জুনিয়র, তারা আসুক, আমি ফোকাসকেই সাজেস্ট করবো। এটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইব্রাহিম খলিলকে। এরপর তোমাদের কাছে আসলে তোমাদের জাহাঙ্গীরনগর ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো, অ্যাডমিশন জার্নি মাত্র শুরু, খুব বেশি শেষ হয়ে যায়নি। ঢাবির বি ইউনিট অবশ্যই তোমরা দিয়েছো, তোমাদের ঢাবির বি ইউনিটের পরীক্ষা কেমন হয়েছে ইব্রাহিম খলিল? ঢাবির ইউনিট অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি ভালো একটা রেজাল্ট আসবে। জাবির থেকে ভালো হয়েছে। যাক, তারপর আশা করি ভালো একটা কিছু হবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর কাছে আমরা ভরসা। ইনশাল্লাহ আমরাও অপেক্ষায় আছি, যে আমরাও চাই ইব্রাহিমকে আরেকবার লাইভে আনবো, তোমাদেরকে আরেকবার তোমাদের সাথে গল্প করব। তারপর নাহিন ভুইয়া, তোমার ডাবির এক্সাম কেমন হয়েছে? যে আমারও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, জাহাঙ্গীরনগর থেকে অনেক বেটার হয়েছে। তো আমি সব আশাবাদী, একটা প্রত্যাশা আছে ভালো রেজাল্টের। এখন রেজাল্টের দিনটার জন্য ওয়েট করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, তারপর সোহা তুমি বলো, তোমার থেকেও তো আমাদের অনেক বেশি প্রত্যাশা, পারবা প্রত্যাশা পূরণ করতে? আমি ঢাকা ভার্সিটিতে একটি ভালো পজিশন আশা করি। দেখা যাক আল্লাহ কি সিদ্ধান্ত নেয়। আচ্ছা, হাসিব আল হাসান তুমি বলো, কেমন ছিল পরীক্ষা? জি আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা ভালোই দিয়েছিলাম। এখন বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, সবার কথা শুনে মনে হচ্ছে যে সবার জাবি থেকে ডাবিতে পরীক্ষা ভালো হয়েছে। তো তাহলে তো জাবি থেকে ডাবিতে আমরা আরো বেশি ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি ইনশাল্লাহ। তোমাদের অবশ্যই আমরাও চাই যে তোমরা আরো বেশি বেশি ভালো রেজাল্ট করো, আমরা তোমাদেরকে লাইভে আনি, তোমাদের সাথে কথা বলি, তোমাদের মেধাবী মুখগুলোকে জাতির সামনে তুলে ধরি। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। সর্বশেষ একটা প্রশ্ন, তারপর আজকের লাইভ এখানে শেষ করে ফেলবো। আহ তোমরা একে একে ধরো, নাহিন ভুইয়া, তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা, জীবনে কি করার ইচ্ছা? যে আমার ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ার ইচ্ছা, আন্তর্জাতিক সম্পর্ক। আমি ছোটবেলা থেকে আর কি বিভিন্ন ধরনের পত্র পত্রিকা পড়তাম, আন্তর্জাতিক খবর টবর রাখতাম। তো জিও পলিটিক্সে আমার কি আগ্রহ ছোটবেলা থেকে, তো এটা নিয়ে একটা পড়ার ইচ্ছা আছে, আরো বেশি কিছু জানার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য। ল পাইলেও ল নিবা না? না। ও, কনফিডেন্ট, যাক।
এরকম ঠিক আছে। আজকে এরকম পরিচিত ছোট ভাই ব্রাদার আমারও আছে যারা প্যাশনের জায়গা থেকে আইএল নিয়েছিল এবং ভালো করতেছে। সো প্যাশন যদি প্যাশনে দৃঢ় থাকা যায় তাহলে অবশ্যই ভালো করা সম্ভব। শুভকামনা ঠিক থাকলো আছে। নাহিন ভুঁইয়ার জন্য। তারপরে ধন্যবাদ সাইমা ভাইয়া। আফরিন সোহা, তুমি বলো কি নিয়ে পড়তে চাও আর জীবনে কি হতে চাও? আমার সবচেয়ে বেশি ভালো লাগে ইংলিশ। আমি চেষ্টা করব ইংলিশটা নিতে, কারণ আমার লিটারেচার ভালো লাগে, সেটাই আমি প্র্যাকটিস করতে চাই। আচ্ছা আচ্ছা, ইংরেজিও খুব ভালো একটা সাবজেক্ট এবং অনেকেরই স্বপ্নের একটা সাবজেক্ট। দোয়া থাকলো তোমার প্রত্যাশা যাতে পূরণ হয়। হাসিবুল হাসান, তোমার কি অবস্থা? আমি আইন নিয়ে পড়তে চাই, কারণ ছোটবেলা থেকেই আমার এটা স্বপ্ন ছিল যে আইন নিয়ে পড়াশোনা করব। আচ্ছা আচ্ছা, ছোট মানে কত ছোট? আহ উচ্চ মাধ্যমিক থেকে। উচ্চ মাধ্যমিক থেকে, ঠিক আছে। যাকে একজন পেলাম যে আমার সাবজেক্টে পড়তে চায়। তা তারপর ইব্রাহিম বললে তোমার কি প্ল্যান? আমি তুমি আসলে কি বলো? সাহিত্যটাকে অনেক ভালোবাসি। তো সাহিত্যটা যদি ইংলিশ হয় তাহলে সেটা তো আরো বেটার, তো ইংলিশটাকেই প্রিফার করবো আমি আসলে। অনেক ভালো আচ্ছা, লাগছে আমার কাছে। তাহলে তোমাদের মধ্যে দুজন যারা ইংরেজি নিয়ে পড়তে আসে আগ্রহী, তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো। সবাই দোয়া থাকবে যে সবাই যাতে তোমার পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পারো, ভার্সিটিতে আসো। আমি আশা করব যে জাবিতে তোমরা ভালো করেছো, ঢাবিতে আরো ভালো করো, ঢাবিতে এসে ভর্তি হও, আমার ক্যাম্পাসের ছোট ভাই হও। তোমরা যাতে ভালো করতে পারো তার জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং ফোকাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আহ তো আমরা আমাদের লাইভের প্রায় সর্বশেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ পর্যায়ে আর তেমন কিছু বলার নেই। সর্বশেষ বলবো যে সামনে আরো হয়তো কয়েকটা পরীক্ষা আছে। চবির পরীক্ষা বাকি আছে, রাবির পরীক্ষা বাকি আছে। সে পরীক্ষাগুলো ভালোভাবে দাও, সে পরীক্ষাগুলোতেও ভালো করার চেষ্টা করো। সে পরীক্ষাগুলোর পরও আমরা চাই তোমাদেরকে আমরা লাইভে নিয়ে আসবো। সেই পর্যন্ত ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।